বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করে প্রসূন দে। আপনাদেরকে জানাচ্ছি এক্সক্লুসিভ সেই খবর। ট্যাংরাকাণ্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কিভাবে দুই মহিলার মৃত্যু হয়েছিল। নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করে প্রসূন দে। দুই মহিলার হাত ও গলায় আঘাত করেছিল প্রসূন। একেবারে শুক্লা, এই জায়গাতেই আমাদের প্রশ্ন ছিল যে ঠিক কে এই আঘাত করেছিল। ছোট ভাইকে খুন করতে বলে প্রণয়, সূত্রের খবর। আর যে তথ্য আপনাদের আরো একবার জানাবো, নিজের স্ত্রী এবং ভাইয়ের বউকে খুন করে প্রসূন দে। মেয়েকে বাধা দিতে দেখে অন্য উপায় ভাবে প্রণয়। স্ত্রী এবং বৌদিকে খুন করে প্রসূন দে। দাদা প্রণবের সম্মতিতেই এই খুন করে প্রসূন দে। ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। রক্তারক্তি দেখতে অস্বস্তি বড় ভাই প্রণয় দের, তাই ছোট ভাই খুন করতে বলে প্রণয়। ছোট ভাইকে খুন করতে বলে প্রণয়। দুই গৃহবধূকে খুনের আগেই বাড়ির নাবালিকা খুন। বাঁচতে চেয়ে নাবালিকা বাধা দিয়েছিল কাকা প্রসূনকে। মেয়েকে বাধা দিতে দেখে অন্য উপায় ভাবে প্রণয়। ট্যাংরাকাণ্ডে আরো চাঞ্চল্যকর তথ্য। নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করে প্রসূন দে। ঠিক কি এখনো পর্যন্ত উঠে আসছে এই বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন বিক্রম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, একটু তোমার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি কাকে খুন করেছিল, পরিকল্পনা কি ছিল, নিজেরাই আত্মহত্যা করেছিল নাকি দুই ভাইয়ের মধ্যে থেকে একজনই কাজ করেছিল, তার খোলসা কি তাহলে আস্তে আস্তে হচ্ছে এই মুহূর্তে? একেবারেই পোস্টমর্টেম রিপোর্টে ইতিমধ্যে এই বিষয়টা নিশ্চিত করে দেওয়া হয়েছে যে দুই মহিলা এবং নাবালিকাকে খুনই করা হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন যে দুই ভাইয়ের মধ্যে কে এই খুনের ঘটনা ঘটালো, যেটা পুলিশ তদন্ত করতে গিয়ে আপাততভাবে জানতে পারছে যে বড় ভাই প্রণয় দে সে রক্তারক্তি দেখতে পায় না বলে সে এই খুনের কাজটি তার ভাইকে করতে বলে, অর্থাৎ প্রসূন দেকে করতে বলে। প্রসূন দে সেই অনুযায়ী প্রথমে ঘটনার রাত্রিবেলা প্রথমে কিন্তু তার বৌদি অর্থাৎ প্রণয় দের স্ত্রী তাকে প্রথম খুন করা হয়। বড় বৌদিকে প্রথম খুন করার পর তিনি নিজের স্ত্রীকে এরপর খুন করে। এবং স্ত্রীকে যখন এই হাত এবং গলায় আঘাতকে খুন করার পর ততক্ষণে কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়ে গিয়েছে ওই নাবালিকার। এরপর যেটা উঠে আসছে তদন্তকারীদের যে বয়ান বা যে এখনো পর্যন্ত তদন্তে যে তথ্য উঠে এসেছে, এখানে তারা জানতে পারছে যে মূলত নাবালক যিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে, সেই নাবালককে যখন এই প্রসূন দে খুন করতে যায় হাতের শিরা কেটে, তখন কিন্তু এই নাবালক সে রেজিস্ট করে, অর্থাৎ সে কিন্তু বাধা দেয়। তখনই কিন্তু প্রসূন দে তাকে কনভিন্স করার জন্য নিজের হাতে ওই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে কনভিন্স করার চেষ্টা করে যে প্রত্যেকেই মারা যাচ্ছে, সেক্ষেত্রে এই নাবালক সে একা বেঁচে থেকেই বা কী করবে, এই বিষয়টা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বাচ্চাটি কোনো রকমভাবেই সেটা বুঝতে রাজি হননি এবং বাচ্চাটি কার্যত ভয় পেয়ে গেছিল এবং সে চাইছিল না যাতে তাকে এইভাবে খুন করা হয়। তখনই কিন্তু বাচ্চাটির বাবা প্রণয় দে সে তার ভাই প্রসূন দেকে বলে যে এই বাচ্চাটি যখন চাইছে না যে তাকে এইভাবে হাত কেটে খুন করা হোক বা গলায় আঘাত করে খুন করা হোক, তখন তাকে আপাততভাবে ছেড়ে দেওয়া হোক। সেই অনুযায়ী কিন্তু তাকে সেই সময়ের জন্য ওই নাবালককে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে বাকি তিনজন মহিলা সদস্যের মৃত্যু হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু দুই ভাই এবং এই নাবালক তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আত্মঘাতী হওয়ার জন্য। এবং তারপর যেটা তারা জানাচ্ছেন যে প্রথমে তাদের উলুবেড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান চেঞ্জ করা হয়। প্ল্যান চেঞ্জ করার পর তারা সরাসরি বাইপাসের দিকে চলে আসে উল্টোডাঙা হয়ে এবং সেখানেই মূলত রুবির পর অভিষিক্তার কাছে তারা গাড়িটিকে ক্র্যাশ করে আত্মঘাতী হতে চায়, যেখানেই এই যাবতীয় বিপত্তি ঘটে। কিন্তু আপাততভাবে পুলিশ এই স্টেটমেন্ট পেয়েছে, যে স্টেটমেন্ট পুলিশ খতিয়ে দেখছে, কারণ এই গোটা ঘটনাক্রম জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন। সেই কারণেই কে এই খুনের ঘটনা ঘটালো, সেখানে কারা কারা উপস্থিত ছিল, প্রথমে কাকে খুন করা হলো, তারপর কাকে খুন করা হলো, এই তথ্য এখনো পর্যন্ত পুলিশ যা পেয়েছে তা কিন্তু একাধিক যে আহতরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি দুই ভাইকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি যেই নাবালক ভর্তি রয়েছে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদের পরেই তদন্তকারীরা আপাততভাবে যেটা মনে করছেন যে প্রথমে এই প্রসূন দে সে তার বড় বৌদিকে খুন করে, তারপর সে তার নিজের স্ত্রীকে খুন করে এবং ততক্ষণে কিন্তু ওই নাবালিকার ইতিমধ্যেই মৃত্যু হয়ে গিয়েছিল। বেঁচে ছিল নাবালক, তাকেও খুন করতে যায় কিন্তু সে
রেজিস্ট করে, সে চাননি যে অর্থাৎ এই বাচ্চাটি চাইনি যে তাকে সেভাবে খুন করা হোক, তখন কিন্তু প্রসূন দে নিজের হাতে ক্ষত করে কার্যত বাচ্চাটিকে কনভিন্স করতে চেয়েছিল যাতে তাকে খুন করতে পারে। কিন্তু তখনই প্রণয় দে সে বাধা দেয় এবং সে বলে বাচ্চাটি যখন চাইছে না এইভাবে তাকে খুন করা হোক, তখন তাকে যেন আপাততভাবে ছেড়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু তিনজনে মিলে প্রথমে ছাদে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা গাড়ি নিয়ে আত্মঘাতী হওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেই অনুযায়ী যাবতীয় ঘটনা ঘটেছে এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। বিক্রম, তার মানে গোটা বিষয়টা তুমি যেটা বলছিলে যে দুই ভাইকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে, আমরা তেমন তো জানতে পারছিলাম যে প্রণয় দেকে বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এই নাবালককে স্থানান্তর করা হয়েছে, কিন্তু প্রসূন দে কথা বলার মতো জায়গায় ছিল না। তার মানে কি প্রসূন দের বয়ানও তাহলে পুলিশ নিতে পেরেছে, যার ভিত্তিতে এই তথ্যগুলো উঠে আসছে? এখনো পর্যন্ত তিনজনেরই বয়ান পুলিশ নিতে পেরেছে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আপাততভাবে প্রণয় দে শুধুমাত্র তাকেই গতকাল এনআরএস হাসপাতালে শিফট করা হয়েছে, তাকে প্রাইভেট হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ওই নাবালক এবং তার সঙ্গে সঙ্গে প্রসূন দে তারা ওই বেসরকারি হাসপাতালে আপাততভাবে ভর্তি রয়েছে। আগামীকাল তাদেরকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। এবং সেই ডিসচার্জ করার পরে কিন্তু পুলিশের তরফ থেকে প্রণয়দের মতনই একইভাবে প্রসূন দে এবং ওই নাবালককে তাদেরকেও এনআরএস হাসপাতাল বা অন্য কোনো সরকারি হাসপাতালে ভর্তি করা হবে বা শিফট করা হবে, কারণ এখনও পর্যন্ত বেশ কিছু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে ওই নাবালকের, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু আপাততভাবে একটা বিষয়, একটা অত্যন্ত অমানবিক ছবি যেটা উঠে আসছে এই ট্যাংরা কাণ্ডে, তা হলো যে এই নাবালক যে এই মুহূর্তে জীবিত রয়েছে, বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে, আগামীকাল যাকে ডিসচার্জ দেওয়া হবে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যদি এই প্রসূন দে এবং প্রণয় দে দুজনকেই গ্রেফতার করে নেওয়া হয়, তাহলে এই নাবালকের দায়িত্ব কে নেবে? এখানেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ওই নাবালককে কাছে জানতে চাওয়া হয়েছিল যে সে কার কাছে থাকতে চায়, তখন কিন্তু নাবালক তার মামা এবং মামির কথা বলছে। তখনই কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হয় যে এই পরিবারের আর কে কে জীবিত রয়েছে যে এই নাবালকের দায়িত্ব নিতে পারে। কিন্তু যেটা পুলিশ জানতে পারছে যে শুধুমাত্র মামা ও মামি ছাড়া কিন্তু নিকটবর্তী এরকম কোনো আত্মীয় নেই যারা এই বাচ্চার দায়িত্ব নিতে পারে। তাহলে পুলিশের তরফ থেকে মামা ও মামিকে বারবার করে রিপিটেডলি তাদেরকে আবেদন করা হয়েছে, অনুরোধ করা হয়েছে যাতে তারা এই বাচ্চাটির দায়িত্ব নেয়। এমনও বলা হয়েছে যে যদি এই বাচ্চাটিকে হোমে পাঠাতে হয় তাহলে কিন্তু হোমের পরিবেশ এরকমই হয় যে বাচ্চাটির চাইল্ডহুড প্রবলেমেটিক হয়ে যাবে। এই সমস্ত বিষয় পুলিশের তরফ থেকে বারবার করে মামা এবং মামিকে বুঝিয়ে অনুরোধ করা হয় যাতে বাচ্চাটির দায়িত্ব তারা আপাততভাবে নেয়, কিন্তু মামা ও মামি কোনো রকমভাবেই এই বাচ্চাটির দায়িত্ব নিতে চাইছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বাচ্চাটি ভবিষ্যৎ কী হবে, তার দায়িত্ব কে নেবে, সেটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে অনিশ্চয়তায় রয়েছে। আপাততভাবে আগামীকাল দুজনকে ডিসচার্জ করা হলে, অর্থাৎ প্রসূন দে এবং এই নাবালককে ডিসচার্জ করা হলে তাদেরকে কোনো সরকারি হাসপাতালে ফার্দার ট্রিটমেন্টের জন্য পাঠানো হবে। তার পরবর্তী ক্ষেত্রে যদি এই প্রসূন দে এবং প্রণয় দেকে গ্রেফতার করা হয়, তাহলে এই বাচ্চাকে যদি কেউ দায়িত্ব না নেয় তাহলে কিন্তু নাবালককে তাকে হোমে পাঠিয়ে দেওয়া হতে পারে, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, যেটা পুলিশ চাইছে না। কারণ পুলিশ চাইছে যে কোনো নিকটবর্তী আত্মীয় যাতে এই বাচ্চাটির বা নাবালকের দায়িত্ব নেয়, কিন্তু এখনও পর্যন্ত নিকটবর্তী আত্মীয় যারা রয়েছেন, অর্থাৎ মামা এবং মামি দুজনেই কর্মরত হওয়া সত্ত্বেও তার দায়িত্ব নিতে চাইছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সঙ্গে থাকো বিক্রম, আপনাদের আরও একবার জানাবো, একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রায় প্রত্যেক দিনই সামনে আসছে এই ট্যাংরার ঘটনায়। আর এবার যে বিষয়টি সামনে আসছে তাতে নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করে প্রসূন দে এবং প্রণয় দে দুই ভাই। প্রসূন দে সেই নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করে এবং প্রণয় দে রক্তারক্তি দেখে তার অস্বস্তি হয়, তারপরেই সে তার ভাই প্রসূন দেকে খুন করতে বলে। এরপর নাবালক বাধা দিয়েছিল এই খুনের বিষয়, এমনটাও জানা যাচ্ছে। নাবালককে খুন করতে গেলে বাধা দেয় সে। এরপর নিজের ছেলেকে বোঝানোর চেষ্টা শুরু করে প্রসূন দে, নিজের হাত কেটে ছেলেকে দেখায় প্রসূন দে। নাবালককে বাধা দিতে দেখে অন্য উপায় ভাবা হয়, আর এরপরেই পথ দুর্ঘটনার মাধ্যমে আত্মহত্যা করার একটা পরিকল্পনা নেওয়া হয়। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তিনজনেরই বয়ান পেয়েছে এবং সেখান থেকেই গোটা বিষয়টা স্পষ্ট হচ্ছে। আর এখানে বিক্রমের কাছে আমি আরও একবার জানতে চাইব, বিক্রম, প্রসূন দে, প্রণয় দে এবং তাদের নাবালক যে সন্তান, এই তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনজনেরই বয়ান নিয়েছে এবং তিন বয়ানের মধ্যে কি কোথাও একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছে পুলিশ। আর সেক্ষেত্রে মূল যে প্রশ্নটা, এই গোটা পরিবারের আত্মহত্যার সিদ্ধান্ত, একে অপরকে মেরে ফেলার সিদ্ধান্ত, এই চিন্তাভাবনা, এই প্রাথমিক ধারণা কোথা থেকে এসেছিল, প্রসূন দে নাকি প্রণয় দে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে?
দেখো, দুই মহিলাকে যে খুন করা হয়েছিল এবং সেই খুন প্রসূন দে নিজের হাতে করেছে, অর্থাৎ যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে সেটা প্রসূন দে নিজে করেছে, সেটা প্রসূন দে নিজে অ্যাডমিট করেছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পাশাপাশি প্রণয় দে তাকে জিজ্ঞাসাবাদ করেও এই বিষয়টি করবোরেট করা হয়েছে যে প্রসূন দেই এই খুনের ঘটনাটি ঘটিয়েছে। পাশাপাশি প্রণয় দে সে যে চেয়েছিল যে খুনের ঘটনাটি প্রসূন দে ঘটাক, তার কারণ প্রণয় দে নিজে এই রক্তারক্তি দেখতে পারে না, তাই সে নিজের ভাইকে বলেছিল যে যাবতীয় কাজ তাকে করতে হবে। সেই বিষয়টাও কিন্তু প্রসূন দে এবং প্রণয় দে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে করবোরেট করা গিয়েছে। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, তা হলো এই নাবালক বাচ্চাটি যে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে আহত অবস্থায়, তাকে যখন প্রসূন দে খুন করতে যায় সেই সময় কিন্তু সে রেজিস্ট করেছিল, বাধা দিয়েছিল, এবং তারপরেই প্রসূন দে নিজের হাতে ক্ষত তৈরি করে বাচ্চাটাকে কনভিন্স করানোর চেষ্টা করেছিল যাতে বাচ্চাটাকে সে খুন করতে পারে। কিন্তু তখনই প্রণয় দে বলে যে না, এই অবস্থায় যখন ওই বাচ্চাটি চাইছে না যে তাকে এইভাবে খুন করা হোক, তাহলে আপাততভাবে তাকে ছেড়ে দেওয়া হোক। এই গোটা তথ্যটাও কিন্তু পুলিশের তরফ থেকে প্রসূন দে, প্রণয় দে, এমনকি ওই ছোট যে বাচ্চাটি রয়েছে যে এই মুহূর্তে ভর্তি রয়েছে নাবালক, তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু তার স্টেটমেন্টও উঠে এসেছে। অর্থাৎ যে সমস্ত স্টেটমেন্টগুলি পাওয়া গিয়েছে সেগুলি করবোরেটিভ স্টেটমেন্ট, এমনটাই তদন্তকারীরা মনে করছে। কিন্তু তারপরেও তার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা, বিশেষ করে যে বিষয়টা পুলিশ তদন্ত করে এই মুহূর্তে নিশ্চিত হতে চায় তা হলো যে এই 3 মহিলা সদস্যের খুনের ঘটনার পর যখন তারা বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই সময় তারা কি সত্যি সত্যি আত্মঘাতী হওয়ার জন্য এই ক্র্যাশ ঘটিয়েছে বা এই গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, নাকি সেটা তারা পালিয়ে যাওয়ার জন্য বা কোনো বিভ্রান্ত হয়ে তারা এই কাজ করে বসেছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। কারণ এখনো পর্যন্ত এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করে তারা কিন্তু যে তথ্য দিচ্ছেন যে তারা আত্মঘাতী হওয়ার জন্যই বাড়ির থেকে বেরিয়েছিলেন, কিন্তু যেহেতু বড় ভাই সেই রক্তারক্তি দেখতে পায় না সেই কারণে তারা এই পথ অবলম্বন করেছিলেন। এমনকি গাড়ি নিয়ে বেরোনোর আগে তারা ছাদে পর্যন্ত ঝাঁপ দেওয়ার জন্য গেছিলেন, কিন্তু সেটাও তারা প্ল্যান চেঞ্জ করে নেয়। এই সমস্ত তথ্যগুলোকে পুলিশ এই মুহূর্তে ভেরিফাই করছে। আপাততভাবে আগামীকাল প্রসূন দে এবং ওই নাবালককে ডিসচার্জ করা হবে, তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে সেই দুজনকেই স্থানান্তরিত করা হবে কোনো সরকারি হাসপাতালে বা এনআরএস হাসপাতালে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। ট্যাংরা কাণ্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। নিজের বৌদি তারপর নিজের স্ত্রীকে খুন করেন প্রসূন দে। দুই মহিলার হাত এবং গলায় আঘাত করেছিলেন প্রসূন দেই। রক্তারক্তি দেখে অস্বস্তি বাড়ে বড় ভাই প্রণয় দে, তাই ছোট ভাইকে খুন করতে বলেন প্রণয়। দুই গৃহবধূকে খুনের আগেই বাড়ির নাবালিকাকে খুন করা হয়েছিল। বাঁচতে চেয়ে নাবালক প্রথমে বাধা দেয়, নাবালককে খুন করতে গেলে বাধা দেয় সে, আর এরপর নিজের ছেলেকে বোঝানোর চেষ্টা করেন প্রসূন দে। নিজের হাত কেটে ছেলেকে দেখান প্রসূন। নাবালক বাধা দিতে গেলে তখন অন্যরকম কোনো উপায় দেখা হয়, আর এরপরই তারা ছাদে চলে যান, সেখান থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেন, আর এরপরই পথ দুর্ঘটনায় আত্মহত্যার পরিকল্পনা তারা বানান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।